ন্যাশনাল টিমে খেলতে চাওয়া, ক্রিকেটার হতে চাওয়া সেই তরুণ এখন ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড জেতার স্বপ্ন দেখে অ্যাক্টিং এ। জি জি, পুরো ব্যাপারটা হচ্ছে যে আসলে স্বপ্ন সবসময় বড়ই দেখা উচিত আমার মনে হয়, স্বপ্ন কখনো ছোট দেখা উচিত না। এন্ড স্বপ্নটা বড় থাকলে কি হয়, হার্ড ওয়ার্কের আর কি যে থাকে না, ডেডিকেশন লেভেলটা একটু বেড়ে যায়। সো দ্যাটস হোয়াট আই বিলিভ, এটা আমার বিলিভ সিস্টেম। এন্ড আমি স্বপ্ন দেখি, স্বপ্ন পূরণ করতে পারলে আলহামদুলিল্লাহ, না করতে পারলে আমার কখনো আফসোস থাকবে না, বাট আমি চেষ্টা করব। ওকে, এখন আমরা একটু ডিরেক্টর পার্থ শেখের গল্পে চলে যাই। এর আগেও যখন আপনি ক্যাফে লাইভে এসেছেন সেদিন ডিরেকশন নিয়ে কিন্তু কোনো গল্পই হয়নি। জি। সো আজকে একটু আমরা ডিরেক্টর পার্থ শেখের গল্প শুনবো। আপনি যাই ডিরেকশন দেন সেটা কিন্তু আলোচনায় চলে আসে, কিন্তু ডিরেকশনটা সেভাবে আপনি আসলে নিয়মিত না কেন? যেমন আমি যদি ঝুমকার কথাই বলি বা বেনি ফুলের কথাই বলি, যে ম্যাসিভ হিট, দর্শকরা পছন্দ করেছে, সো সেখানে কন্টিনিউইটি থাকে না কেন? কন্টিনিউটি থাকে না কারণ ডিরেকশন, ইটস নট আ ইজি জব। ইটস নট অ্যান ইজি জব আর কি, দ্যাটস হোয়াট আই বিলিভ। নিজেকে স্ক্রিনে দেখতেই বেশি ভালো লাগে? এটাও না, ব্যাপারটা হচ্ছে যে আর কি ডিরেক্টরদের আর কি, আমাদের দেশের ডিরেক্টরদের অনেক স্ট্রাগল থাকে, অনেক কষ্ট থাকে, তাই না? তাদের একটা প্রজেক্ট করতে তাদের প্রি প্রোডাকশনও অনেক সময় দিতে হয়, পোস্ট প্রোডাকশনে অনেক সময় দিতে হয়। সেটাতে দেখা যায় যে আর কি এই প্রসেসটার মধ্যে অনেকগুলো সময় চলে যায়, তাই না? এক মাসে একটা বিজ্ঞাপন যদি আপনি নির্মাণ করেন, দেখা যায় যে এক মান্থে আপনি 2টার বেশি বিজ্ঞাপন করতে গেলে অনেকটা হিমশিম খায় যদি টিম বড় না থাকে, বা একটা মিউজিক ভিডিও পুল অফ করতে গেলে কন্টিনিউয়াস একটা বড় টিম লাগে যারা কন্টিনিউয়াসলি আর কি ওয়ার্ক করবে প্রোডাকশনটার পিছে। সো ওভারঅল আপনি মান্থে একটা অথবা 2টার বেশি কাজ আপনি করতে পারবেন না। আচ্ছা, যেটা মিউজিক ভিডিও বলেন, হয়তোবা অনেকেই পারেন, বা আমার মনে হয় যে যদি প্রপার করে আর কি প্রপার ওয়েতে আর কি আগায়, তাহলে 2টার বেশি আই থিংক ইটস ভেরি লাইক নরমাল না আর কি। এটা থাকে না আর কি, কিছু কোনো না কোনো জায়গাতে এটার ইম্প্যাক্ট থাকে।